শনিবার সকাল থেকেই মিরপুরের আবহাওয়া ছিল মেঘলা আর বৃষ্টিতে ঘেরা। বৃষ্টির মধ্যেই জবুথবু হয়ে থাকা একটা বাস পাখি যেন ডানা মেলার চেষ্টা করলো। ঠিক একই সময়ে একাডেমি মাঠে একাকী লড়াইয়ে ব্যস্ত মেহেদী হাসান মিরাজের প্রতীকী চিত্রই যেন এটি। বোলিংয়ের ধার হারিয়েছেন এই টাইগার স্পিনার, তাই তো বোলিংয়ের গ্রিপ আর ডেলিভারি নিয়ে কাজ করে গেছেন অনবরত। গতকালই ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড, জায়গা হয়নি মিরাজের। জাতীয় দল এখন ব্যস্ত নেদারল্যান্ড সিরিজ নিয়ে। পরিবারের পাশে থাকতে এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। তবে মিরপুরে আসছেন নিয়মিতই, বৃষ্টিতেও থেমে থাকেনি অনুশীলন। স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের পরামর্শ নিয়েও কাজ করছেন, ফুট মুভমেন্ট নিয়েও। পেস বোলিং এর কোচ তারেক আজিজ বাদে পরিচিত কোনো মুখও ছিল না মাঠে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একাডেমি মাঠে বেশ কিছুক্ষণ তরুণ ক্রিকেটারদের ভিড়ে একাই নিজের সর্বস্বটা দিয়ে গেলেন মিরাজ। ব্যাটাতে সমানতালে ভালো করতে গিয়েই যেন হারিয়ে ফেলেছেন বোলিংয়ের ধার আর ক্ষিপ্রতাটাই। টি-20 ক্রিকেটে মিরাজ আর চলে না, এমন রব উঠেছে ক্রিকেট পাড়ায়। এমন গুঞ্জনের পালে হাওয়া দেয় তার টি-20-র বোলিং পারফরমেন্স। সবশেষ 2 বছরে খেলেছেন মাত্র 9টি ম্যাচ। 2025-এর টি-20 বোলিং গড় 32 আর ইকোনমিটা 8.5-এর উপরে। 2024 সালের পারফরমেন্স তো আরও ভয়াবহ। টি-20 বিশ্বকাপের বছরেও খেলতে পেরেছিলেন মাত্র 4টি ম্যাচ। ইকোনমি রেট ছিল 12-র উপরে আর গড়টা ছিল 61। বিদেশের মাটিতেও টি-20-তে তার বোলিং গড় প্রায় 43, ইকোনমিটাও যাচ্ছে তাই তো স্বাভাবিকভাবেই জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে। তবে নিজেকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিরাজ। পারবেন কি আবারও বলের সেই তীক্ষ্ণ ধাস ফেরাতে? মাহফুজ আহমেদ, কালবেলা।